আমি নিজে দেখছি প্রবাসীদের দৃশ্যগুলো। আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? প্রবাসীরা এত কষ্ট করে পলিথিন কাগজের মধ্যে খাবার খায়, পলিথিন কাগজে উত্তপ্ত মরুভূমির বালির উপরে বসে বসে খায়। আমি এবং শোয়েব আশরাফি গেলাম, ওরা তো আমাদেরকে দেখলেই চিনে, দৌড়াই আসছে, হুজুর কেমন আছেন, একটা ঠান্ডা খান। আমার কি ভাই, আপনারা যে কষ্ট করেন, মন তো চায় না আপনাদের কাছ থেকে আমরা খাই। বলে হুজুর না খাইলে কষ্ট পাবো, একটা ঠান্ডা হইলে খান। তা আমি কি ভাই ঠান্ডার দরকার নাই, আমার ওই 1/2 লিটার পানি দেন, 1 রিয়াল দিয়া কিনে। ভাই আমি পানি খাই, তবু ওইটা খাই না। হুজুর পানি খাইবেন, এটা খাইলে তো আমি খুশি হইতাম না, অন্য কিছু খান। আমি কি না ভাই, আপনারা যে কষ্ট করেন, যদি আপনাদের দেশের মা বোনেরা দেখতো, আমার দেশের মা বোনেরা দেখতো, তাহলে ওরা চিন্তা করতো, বলতো দেশ হয় রিক্সা চালাও, এত কষ্টের দরকার নাই। প্রবাসীরা যে এত কষ্ট করে, ঠিক মতো খাবারটা খাইতে পারে না, অনেক সময় বেতনও পায় না। মাও ভুল বুঝে, ভাইটাও ভুল বুঝে, বইনেইটাও ভুল বুঝে, বউ ভুল বুঝে। বউ মনে হয় বাপের ভাই মা বাপরা দিয়ালা, আর মা বাপের মনে করে টেহা মনে বউরা দেয়ালা, গত মাসে দিয়েছিল অহন দিয়ে আমরা টেহা দেয় না। কিন্তু তে যে বেতন পায় না, মালিকের যে এত শয়তানের শয়তান, সৌদি আরবের যে মালিকটি বর্তমানে আছে, এটা হুদা বাংলাদেশের সুরক্ষিতা, এটা পুরা সুইরের গোয়েন্দাগিরি করে, এটা লিডার। এটা এক একটা বাঙালির 1 বছর 2 বছরের বেতন বকেয়া। আমার ছোট ভাইটার 2 বছরের বেতন বাকি, 2 বছরের 14 লক্ষ টাকা বেতন বাকি, 1 টাকাও আনতে পারে নাই। তারপর আমি নিজের টাকা দিয়ে পাঠাইছি, নিজের টাকা দিয়ে দেশ আনায় গাড়ি কিনা দিছি, না গাড়ি চালা, দরকার নাই বিদেশের। আমি তো আগেই কইছি বিদেশ যাওয়ার দরকার নাই, আমি টাকা দেবো, জমি জমা রাখছি, এই চাষবাস করে খাইবি তোরা, আমার দেওয়ানো লাগতো না। অন গেছে গিয়েছে তো কান্দা কাটি, যা দেশ লয়ে পড়ছি, দরকার নাই। 14 লক্ষ টাকা বেতন বকেয়া। এটা 8-10টা বেরিয়ে এলে হোটেলে ঘুরে, প্রবাসীদের বেতন দেয় না। বুঝছেন বুঝছেন? এ মক্কা মদিনায় নাই মুসলমান। নবী কয় সব যেমন গর্তে ফিরে যায়, ইসলাম তেমনি ভাবে মক্কা মদিনা থেকে আইছে, ওই জায়গায় ইসলাম আবার ফিরে যাইবো গা ওই জায়গায়।